এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের প্রেস সেক্রেটারি মাননীয় প্রধান উপদেষ্টা শফিক ভাই। এখনো কেন ফ্যাসিবাদের দোষর যে সাংবাদিকরা তারা কেন গ্রেফতার হলো না এবং তাদেরকে চাকরিচ্যুত করা হলো না, এটা আমি জানতে চাবো। তাদের সেই হাসিনা প্রেমীতে এখনো রয়ে গেছে। তারা যে কোনো মেসেজ আপনি দুর্বল ভাবে দেয়। নামের আগে শেখ হাসিনার আগে ফ্যাসিস্ট লাগাতে বা স্বৈরাচার লাগাতে কেমন যেন তাদের একটা মায়া লাগে। এই হলুদ সাংবাদিকতা সেই জোসেফ পুলিৎজার এবং উইলিয়াম হার্স্ট যারা এই হলুদ সাংবাদিকতাকে এনেছিলেন, তাদের কারণে তাদের নিজেদের ব্যবসায়িক স্বার্থের কারণে এই হলুদ সাংবাদিকতা এসেছিল। তাদের কিন্তু থিমটা ছিল আলাদা। আমরা যে গতানুগতিকভাবে হলুদ সাংবাদিকতাকে বলে ফেলি, তখন কিন্তু ইয়েলো কিড হিসাবে এই সাংবাদিকতাকে তারা প্রকাশ করতে গিয়ে বিভিন্ন মেসেজ দিত, প্রোপাগান্ডা ছড়াতো। কিন্তু তারা কিন্তু দেশ বিরোধী কোনো কাজ করে নাই। কিন্তু আমরা গত এই আমলে এই ফ্যাসিস্ট রেজিমে দেখেছি তাদের সকল কর্মকাণ্ডই ছিল দেশ বিরোধী। তখন এই পুলিৎজার এবং হার্স্ট শুধুমাত্র ট্রেলার দেখিয়েছিলেন, কিন্তু আজকে পুরো পূর্ণদৈর্ঘ্য সিনেমা দেখিয়েছেন এই ফ্যাসিস্ট শেখ হাসিনার এই রেজিম। পুরো পূর্ণদৈর্ঘ্য সিনেমা আমাদের জাতির কাছে ন্যূনতম যা কিছু দরকার, হীরক রানীর দেশ বলা যায়, যা কিছু প্রয়োজন ছিল তাই করেছে এই ফ্যাসিস্ট রেজিম। আপনারা দেখবেন এই ৭৫ সালে মাত্র ৪টি সংবাদপত্রকে রেখে, মানে তারা শুধু দলীয় আশীর্বাদ তুষ্ট হবে তাদেরকে রেখে বাকি সকল পত্রিকাকে ব্যান করে দিয়ে তারা বাকশাল কায়েম করেছিল। আজকে তারই ধারাবাহিকতায় যত ধরনের নিপীড়ন দরকার তারা তাদের আশীর্বাদ তুষ্ট সেই সংবাদ মাধ্যমগুলো রেখেছিল, বাকি আর কিছুই রাখে নাই। আজকে যারা দেশপ্রেমিক সাংবাদিক ছিলেন, আমাদের শাহেদ আলম, আমাদের ইলিয়াস হোসেন, আমাদের কনক সরওয়ার, যারা দেশপ্রেমিক সাংবাদিক ছিলেন তারা কিন্তু সকলেই দেশ থেকে বিতাড়িত হয়েছে। আপনি অবাক হয়ে যাবেন, ২০০১ থেকে ৬ কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য, অজস্র তার কার্টুন আছে। আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অজস্র কার্টুন আছে। তৎকালীন আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে, তাদের কি একটা গায়ে টোকা লেগেছে? লাগেনি। তাদেরকে কোনো হ্যারাস করা হয়েছে? কোনোদিন হ্যারাস করা হয়নি, মামলা মোকদ্দমার শিকার হয়েছে। বরঞ্চ আওয়ামী লীগের ৩য় বা ৪র্থ শ্রেণীর যারা নেতা, এদের বিরুদ্ধে কার্টুন আঁকার জন্য আমাদের কার্টুনিস্ট কিশোরের তাকে জেলে যেতে হয়েছে, পরবর্তীতে দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে। আমাদের মোস্তাক সাহেব, তাকে কিন্তু মেরে ফেলা হয়েছে শুধুমাত্র কি তারা ছিলেন দেশপ্রেমিক সাংবাদিক। পরবর্তীতে আমাদের শফিকুল ইসলাম কাজলকে ৫৩ দিন আয়না ঘরে রেখে চরম নির্যাতনের শিকার হতে হয়েছে। দেশপ্রেমিক সাংবাদিক কিন্তু ছিলেন, তারা কিন্তু হারিয়ে যান নাই। কিন্তু যারা মাথা বিকিয়ে দিয়েছে এই পার্সেন্টেজটা কিন্তু কম নয়, প্রায় 99% কিন্তু মাথা বিকিয়ে দিয়েছে, তারা দেশকে বিকিয়ে দিয়েছে। তারা শুধু বলেছেন জি হুজুর, জি হুজুরাই, এগুলা বলে চালিয়ে দিয়েছে। সাংবাদিকতার পেশাকে একতরফা ভাবে খারাপ বলা যাবে না। যেমন চিকিৎসা পেশাকে কয়েকজন চিকিৎসকের জন্য পুরো পেশাকে আমরা খারাপ বলা যাবে না। সাংবাদিকতার মতো পবিত্র পেশায় যারা জড়িত ছিলেন এবং আছেন তারা অবশ্যই সম্মানের যোগ্য। আজকে এই জুলাই বিপ্লবে এমনও অনেক দেশপ্রেমিক আমরা সাংবাদিক দেখেছি, তারা নিজের জীবন বাজি রেখে মারাও গেছেন। আমাদের নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক মারা গেছেন, আরো কয়েকজন ভাই মারা গেছেন। তারা অবশ্যই ওই স্পটে থেকে নিজের দেশপ্রেমের প্রমাণ দিতে গিয়ে তারা মারা গেছেন। তাদের আত্মত্যাগ কখনো ভোলা যাবে না। আমরা যখন এই ফ্যাসিবাদ মুক্ত সাংবাদিকতা আমরা যখন যাব, সেই জায়গায় আমাদের প্রথমেই জানতে হবে, এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের প্রেস সেক্রেটারি মাননীয় প্রধান উপদেষ্টা শফিক ভাই। এখনো কেন ফ্যাসিবাদের দোষর যে সাংবাদিকরা তারা কেন গ্রেফতার হলো না এবং তাদেরকে চাকরিচ্যুত করা হলো না, এটা আমি জানতে চাবো। আশা করি শফিক ভাই তার বক্তব্যে এটা উত্তর দিবেন। এখনো কিন্তু আপনি দেখবেন তাদের সেই ফ্যাসিবাদ প্রেম, তাদের সেই হাসিনা প্রেম কিন্তু এখনো রয়ে গেছে। তারা যে কোনো মেসেজ আপনি দুর্বল ভাবে দেয়। নামের আগে শেখ হাসিনার আগে ফ্যাসিস্ট লাগাতে বা স্বৈরাচার লাগাতে কেমন যেন তাদের একটা মায়া লাগে। আপনি কোনোদিন ভাবেন না যে আপনার এতগুলো সন্তান মারা গেল, আপনার ভাই মারা গেল, আপনার বোন মারা গেল, আপনার পিতৃতুল্য অভিভাবকরা মারা গেল, আপনার কোনোদিন তো ভাবেন নাই। আপনারা আজকে যখন আজকে এই মেসেজটা আমরা এই প্রোগ্রামে আসলাম, সেই জায়গায় দেখবেন দুর্বলটা আপনি সিলেক্ট করবেন আপনার শিরোনাম হিসেবে।
কেন আপনাদের তো আবেগ কেন? যখন এই শেখ হাসিনা রেজিম আপনি মুক্তভাবে কথা বলতে পারেন নাই, আপনি বাইরে বের হতে পারেন নাই, তখন তো আপনারা কোনোদিন চেষ্টা করেন নাই যারা প্রতিবাদ করেছে তাদেরকে এই স্বৈরাচার সর্বোচ্চ অমানবিক নির্যাতনের শিকার করেছে। আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যিনি হয়েছেন তাকে লিফট বন্ধ করে 10 তলা পর্যন্ত হেঁটে উঠাতে হয়েছে। আজকে যদি এই ফ্যাসিস্টটা না চলে যেত, আমরা কিন্তু আজকে কেউ এই জায়গায় বসতে পারতাম না। আমাদের এই শ্রীঘরে আমাদের জায়গা হতো, কারাগারে আমাদের জায়গা হতো, প্রত্যেকেরই। কারণ এখানে যারা আছেন প্রত্যেকেই কম বেশি দেশপ্রেমিক। আমাদের এটা মাথায় রাখতে হবে যে এই দেশকে আমরা যে ফেরত পেয়েছি, এই দেশকে নতুন করে গড়ে তোলার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। আপনি অবাক হয়ে যাবেন, আমাদের এই যে এই ফ্যাসিস্ট হাসিনার জন্মদিন উপলক্ষে 2-3 পাতা ফিরিস্তি হয়ে যেত, যে মনে হবে যে দেশে শুধুমাত্র একটা মানুষই জন্মগ্রহণ করছে আর পৃথিবীর কেউ জন্মগ্রহণ করে। বরঞ্চ তার বিপরীতে আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন, কিন্তু উনি নিজে 10 দিন আগে প্রেস রিলিজ দিয়ে দিয়েছেন তার জন্মদিন উপলক্ষে কেউ যাতে কোনো অনুষ্ঠান না করে, এবং যারা অনুষ্ঠান করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যে আমরা বলি যে অনেকে সাইকেল নিয়ে প্রাইম মিনিস্টার হয়ে অফিসে যাচ্ছে, অনেকে নিজেদের প্রচার প্রচারণা পছন্দ করতেছে না, তারই ধারাবাহিকতায় আমরা এমন একজন নেতা পেতে যাচ্ছি এবং আমরা পেয়েছি যারা নতুন এই বাংলাদেশকে, তারা দেশপ্রেমকে জাগ্রত করে তারা নিজের জন্মদিন পর্যন্ত এই জুলাই বিপ্লবে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের সম্মানে উনি নিজের জন্মদিন পর্যন্ত পালন করছেন না। এই জিনিসটা তো কোন পত্রিকা আজকে হাইলাইট করে নাই। আমি সকালবেলা অনেকগুলো পত্রিকার শিরোনাম দেখলাম, কোথাও লেখে নাই যে তারেক রহমানের, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন কিন্তু উনি পালন করতে মানা করেছে, কোথাও কোনো জায়গায় উল্লেখ করে নাই। তো এই যে সাংবাদিকতা, পক্ষপাত দুষ্ট সাংবাদিকতা, আমরা এটা চাই না। আমরা চাই সকলের জন্য সমান অধিকার থাকুক, সে যেই হোক। কিন্তু এখানে অনেকের মায়া পড়ে আছে, মায়া কান্না, ক্রোকোডাইল টিয়ার্স। যখন হলো জুলাই বিপ্লবের সময় যারা নিহত হয়েছে তাদের কোনো নিউজ প্রচার করতো না, যারা আহত হয়েছে তাদের কোনো নিউজ প্রচার করতো না। তারা প্রচার করতো মেট্রো রেলে ভাঙচুর, এই যে বিটিভি ভবনে আগুন, সেই জিনিসগুলো তারা ক্রোকোডাইল টিয়ার্স দেখাতো, যে একজন ফ্যাসিস্ট হাসিনা তার রেজিম কিভাবে ধরে রাখবে, তারা ওই ধান্দায় ব্যস্ত ছিল।